চৈত্র সংক্রান্তির রেশ কাটতে না কাটতেই যেন এক কালবৈশাখী আছড়ে পড়ল দেশের রাজনীতিতে। দিল্লির অলিগলি থেকে পাঞ্জাবের শস্য ক্ষেত, সব জায়গায় একটাই চর্চা, রাঘব চাড্ডা এখন গেরুয়া শিবিরের সৈনিক। শুধু একা নন, সাথে নিয়ে গেছেন আরও 7 জন আপ সাংসদকে। অরবিন্দ কেজরিওয়ালের স্বপ্নের প্রাসাদে এক বিধ্বংসী ফাটল। দিল্লির গদি হারানোর পর আরও এক রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি অরবিন্দ কেজরিওয়ালের স্বপ্নের দল আম আদমি পার্টি। দলের অন্যতম গ্ল্যামারাস এবং শিক্ষিত মুখ ছিলেন রাঘব চাড্ডা। কেজরিওয়ালের অতি ঘনিষ্ঠ এই তরুণ তুর্কি হঠাৎ দল বদল করলেন কেন? রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই। চোখের অপারেশনের দোহাই দিয়ে তখন তিনি চলে গিয়েছিলেন লন্ডনে। গুঞ্জনের শুরু এবং ফাটল তৈরি হতে শুরু করে তখন থেকেই। গত কয়েক মাস ধরেই দলের অন্দরে রাঘবের গুরুত্ব কমছিল। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারণের পর সম্পর্কের সুতোটা পুরোপুরি ছিঁড়ে যায়। আর সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক সিবিআই ইডি হানা এবং দলের অভ্যন্তরীণ কোন্দল। আপের জন্য এই ধাক্কাটা শুধু সংখ্যার নয়, বরং ভাবমূর্তি। 10 জন সাংসদের মধ্যে 7 জনই চলে যাওয়া মানে আপের মেরুদণ্ড ভেঙে যাওয়া। রাজ্যসভায় এখন আম আদমি পার্টি ভয়ানক কোণঠাসা। দলত্যাগীদের মধ্যে 6 জনই পাঞ্জাবের। 2027-এর বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙন ভগবন্ত মান সরকারের জন্য এক অশনি সংকেত বটে, এবং তাঁরাই এখন প্রকাশ্যে আপকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করছেন। যে দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জন্মেছিল, তাদের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে কি? বলা যেতে পারে এই দল বদল বিজেপির জন্য লটারি জেতার মতো। দিল্লির রাজনীতিতে আপকে ধরাশায়ী করা বিজেপির দীর্ঘদিনের লক্ষ্য। রাঘবকে টেনে নিয়ে সেই লক্ষ্যের অর্ধেকটা পূরণ করে ফেলল পদ্ম শিবির। 7 জন আপ সাংসদের যোগদানের ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি এখন পর্বতপ্রমাণ। এর ফলে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে বিজেপিকে আর আঞ্চলিক দলগুলো যেমন ওড়িশার বিজেডি বা অন্ধ্রের ওয়াইএসআরসিপির করুণার উপর নির্ভর করতে হবে না। হরভজন সিং থেকে শুরু করে পাঞ্জাবের জনপ্রিয় মুখদের দলে টেনে বিজেপি এখন পাঞ্জাবের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে, এবং রাঘব চাড্ডার মতো দক্ষ বক্তা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে পেয়ে বিজেপি মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের কাছে নিজেদের আরও আধুনিক হিসাবে তুলে ধরতে পারবে। বাংলার রাজনীতিতেও রাঘব চাড্ডাকে নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ফোকাস এখন ভবানীপুর। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি লড়াইয়ে নামিয়েছে শুভেন্দু অধিকারীকে। রাঘব চাড্ডাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চার মূলে রয়েছে সেই ভবানীপুর কেন্দ্র। রাঘব চাড্ডা কি শুভেন্দুর হয়ে ভবানীপুরে প্রচারে আসছেন? ভবানীপুর কেন্দ্রে পাঞ্জাবি, গুজরাটি এবং তথাকথিত শিক্ষিত বাঙালি ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো। রাঘব চাড্ডা একজন তুখোড় ইংরেজি ও হিন্দি বক্তা। তার মতো একজন স্মার্ট ও তরুণ নেতা যদি শুভেন্দুর হয়ে প্রচার করেন, তবে সেই ভোটারদের মনে প্রভাব ফেলা বিজেপির জন্য অনেক সহজ হবে। শুভেন্দু অধিকারীর পাশে যদি দিল্লির রাঘব চাড্ডা দাঁড়ান, তবে বিজেপি এক ঢিলে 2 পাখি শিকার করার ছক তৈরি করেছেন। একদিকে অবাঙালিদের কাছে এই বার্তা দিতে পারবে যে রাঘব চাড্ডার মতো মেধাবীরা এখন বিজেপির ছাতার তলায়, আর অন্যদিকে কেবল হিন্দি বলয়ের দল হিসেবে দাগিয়ে দেওয়ার তকমাও খানিকটা কাটানো যাবে। তাছাড়া দেশের সমস্ত মেধাবী ও তরুণ প্রজন্মের পছন্দের জায়গা এখন বিজেপি, এই বার্তাও যাবে। যদি সত্যি রাঘব চাড্ডা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হাত ধরে মঞ্চে ওঠেন, তবে তা হবে বাংলার রাজনীতির ইতিহাসের বড় টুইস্ট। একসময়ের বিপ্লবী রাঘব চাড্ডা এখন গেরুয়া ঝান্ডার তলায় দাঁড়িয়ে মোদি শাহের বড় ভরসা হয়ে উঠছেন। আর এই ঝড়ের প্রথম ধাক্কাটা হয়তো সামলাতে হবে ভবানীপুরকেই। রাজনীতিতে আবেগ নেই, আছে কেবল সম্ভাবনা আর কৌশল। রাঘব চাড্ডার এই পদক্ষেপ প্রমাণ করে দিল যে ভারতের রাজনীতিতে পারসেপশন বা ধারণাই শেষ কথা। যে বিপ্লব নিয়ে আম আদমি পার্টি জন্মেছিল, ক্ষমতার চোরা বালিতে তা আজ দিকভ্রান্ত। অন্যদিকে বিজেপি বুঝিয়ে দিল যে তাদের অপারেশন লোটাস কেবল সরকার ভাঙার কৌশল নয়, বরং মেধাবী বিরোধীদের আপন করে নেওয়ার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। চাণক্যের নীতি বলছে, শত্রুর শক্তিকে নিজের সম্পদে পরিণত করাই শ্রেষ্ঠ জয়। রাঘব চাড্ডার এই দল বদল দিল্লির মাসনাদে কেজরিওয়ালের একাধিপত্যে যেমন জবনিকা টানল, তেমনি 2029-এর নির্বাচনের আগে বিজেপির জন্য এক নতুন শক্তির দিগন্ত খুলে দিল। রাজনীতির এই দাবা খেলায় কিস্তিমাত আপাতত গেরুয়া শিবিরের হাতে। এই ঝড়ের রেশ এখনই কাটছে না, বরং এই ভাঙন থেকে জন্ম নেওয়া নতুন ধ্রুবকগুলোই
আগামী দিনে ভারতের ভাগ্য নির্ধারণ করবে। অরবিন্দ কেজরিওয়ালের জন্য লড়াইটা এখন কেবল রাজনৈতিক নয়, নিজের গড়ে তোলা প্রাসাদের ধ্বংসাবশেষ আগলে রাখার লড়াই। আর রাঘব চাড্ডার জন্য এটি এক নতুন আকাশ ছোঁয়ার পরীক্ষা, যেখানে তার মেন্টর এখন তাঁরই সবথেকে বড় প্রতিপক্ষ। রাজনীতির ময়দান এখন এক উত্তাল কুরুক্ষেত্র, যেখানে পুরনো সম্পর্ক, অতীত আর নতুন ক্ষমতার দাপটই বর্তমানের একমাত্র সত্য।